হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক অন গুরু চ্যানেল। সবাইকে টেক অন গুরু চ্যানেলে স্বাগতম। বরাবরের মতো আমরা আজকে চলে আসছি মাইক্রোসফট ওয়ার্ডের সেকেন্ড ক্লাস নিয়ে। প্রথম ক্লাসে আমরা চিনেছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ড কি, মাইক্রোসফট ওয়ার্ডের আসলে কোথায় কি থাকে, বেসিক আইডিয়া আমরা নিয়েছিলাম। আজকে আমরা এটার থেকে আরেকটু সামনে এগোবো। আজকে আমরা দেখব এটা ফাইল কিভাবে ওপেন করতে হয়, লেখালেখি করতে হয়, ফন্ট সাইজ ছোট বড় করতে হয়, লেখার ফন্ট পরিবর্তন করতে হয়। সবার আগে আমরা শুরু করার আগে আমরা আপনাদেরকে আবার বলে নিতে চাই, যেমন চমৎকার চমৎকার সব ভিডিওর জন্য এবং টিউটোরিয়ালের জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে যাবে না। তো দ্রুত সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপ দিয়ে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় এবং আপনি যেন আপনার মাইক্রোসফট ওয়ার্ডের লার্নিংটা পুরোপুরি করতে পারেন। আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে টিউটোরিয়াল দিয়ে আমরা পুরো ওয়ার্ডের বেসিক যে জিনিসগুলো দরকার, ইন্টারমিডিয়েট আপার লেভেলে না হোক, মোটামুটি আপনার স্টুডেন্ট লাইফ অথবা হচ্ছে আপনার সার্ভিস লাইফ অথবা জবের জন্য যতটুকু দরকার, যেটুকু হলে আপনি মোটামুটি চলতে পারেন, অন্ততপক্ষে এইটুকু আমরা আপনাদেরকে টিউটোরিয়ালের মাধ্যমে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা ডেস্কটপের উপরে রাইট বাটন ক্লিক করে নিউয়ে যাব। নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করব। আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা ফাইল চলে আসছে। এই ফাইলটার নাম আমরা দিয়ে দিলাম নিউ। এখন এই ফাইলটার উপরে ডাবল ক্লিক করলে ফাইলটি ওপেন হবে। হ্যাঁ, ফাইলটা ওপেন হয়ে গেছে। এটা একটা প্রসেস যে একটা ফাইল ওপেন করতে পারেন। আবার আপনি ফাইলে যেয়ে ওপেনে যেয়েও আপনার নির্দিষ্ট কোনো ফাইল থাকলে সে ফাইলটাকে আপনি ওপেন করতে পারেন, অথবা নিউয়ে দিয়ে আপনি নিউ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে পারেন। চলুন, আমাদের যেহেতু একটা ফাইল আছে আমরা এখান থেকেই শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে আমার পেজের যে কার্সরটা এখানে ব্লিঙ্ক করতে, এখানে যে কার্সরটা ব্লিঙ্ক করতেছে তার ঠিক ওপরে কিছু জায়গা গ্যাপ আছে এবং ঠিক লেফটে কিছু জায়গা গ্যাপ আছে। এটাকে পেজের মার্জিন বলে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কম্পিউটারের দোকানগুলোয় প্রিন্ট করতে গেলেও আমরা খেয়াল করব যে আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন অথবা সিভি অথবা বিভিন্ন চিঠি, এগুলোর কিন্তু ওপরে ডানে বামে এবং নিচে একটু গ্যাপ দেওয়া থাকে, মার্জিন দেওয়া থাকে। তাহলে আমরা এভাবে করে মার্জিন সেট আপ করা থাকে। বেসিক্যালি একটা মার্জিন সেট আপ করে দেওয়া থাকে ডিফল্ট ভাবে। আমরা যদি প্রয়োজন হয় আমরা এখান থেকে মার্জিন চেঞ্জ করতে পারবো। আমরা এটা নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ। আমরা এখন আপাতত চলুন আমরা কিছু একটা লিখি। কি লেখা যায় আজকে আমরা আপনাদেরকে ওয়েলকাম করি। ওয়েলকাম টু টেক অন গুরু। Subscribe for videos. চলুন, আমরা এখানে 2 লাইন লিখেছি। এখন এই 2 লাইনকে আমরা কিভাবে 2 লাইন নিয়ে কাজ করব আমরা আপনাদেরকে এগুলো দেখিয়ে দেই। প্রথমে আমরা যদি ফন্টের সাইজ নিয়ে কথা বলি, ফন্টের সাইজটাকে পরিবর্তন করতে চাই, তাহলে প্রথমে সিলেক্ট করতে হবে। উইদাউট সিলেকশন কোনো কাজ হবে না। তাহলে আমরা প্রথমে ওয়েলকাম এটুকু সিলেক্ট করলাম। এটুকু সিলেক্ট করে শুধু এই ফন্ট সাইজটাকে আমি বড় করতে চাচ্ছি, ব্যাস এটা বড় হয়ে গেল। এরপরে আমি শুধু টেক অন গুরুটাকে বড় করব, আবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে বড় করলাম। এখন এই লেখাগুলোকে আরো কিছু কাজ করা যায়, বোল্ড করা যায়, ইটালিক করা যায়। চলুন, আমরা যে সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস এটাকে যদি আমরা একটু ইটালিক করে দিই কেমন যাবে? হ্যাঁ, এটাকে আমরা ইটালিক করে দিলাম। আমরা উপরের লেখাটা পুরোটাকে আমরা বোল্ড করতে চাই, তাহলে এখান থেকে আমরা বি, উপরে দেখেন যে এখানে যেখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করলাম, ফন্টের সাইজ চেঞ্জ করলাম, ঠিক এখানে বিও আছে। তাহলে এটা যদি দিই আমরা, লেখাটা বোল্ড হয়ে গেল, মোটা হয়ে গেল। পাশের আই বাটন দিয়ে কিন্তু আমি নিচের লেখাটাকে ইটালিক করছি, মানে একটু বাঁকা করছি। এখন এটাকে যদি আমি আন্ডারলাইন করতে চাই, নিচের এই লেখাটাকে যদি আমি আন্ডারলাইন, নিচে একটা দাগ দিতে চাই,
তাহলে এখানে দেখেন ইউ লেখা আছে, ইউ এর নিচে দাগ দেওয়া আছে, এটাতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আন্ডারলাইন হয়ে গেছে। আন্ডারলাইনের অনেকগুলো ডিজাইন আছে, আমরা চাইলে যে কোনো ডিজাইন ইউজ করতে পারি। আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন যেখানে চেঞ্জ হচ্ছে, সিঙ্গেল লাইন, ডাবল লাইন, এরকম বিভিন্ন রকমের ডিজাইন করা যায় চাইলে। এখন আসেন যে আমরা ফন্ট চেঞ্জ করতে যদি চাই, লেখার ফন্ট যদি চেঞ্জ করতে চাই, ঠিক এই জায়গায় যেখান থেকে আমরা লেখার সাইজ পরিবর্তন করছি ঠিক এর পাশে আছে কিভাবে ফন্ট চেঞ্জ করব। এখানে আছে অনেকগুলো ফন্ট আছে, এখান থেকে আপনি কোন ফন্ট নিব, আমরা যে কোনো একটা ফন্ট আমরা নিতে পারি। আমরা এই একটা ফন্ট নিলাম, এখানে এটাকে একটু বড় করে দিই, দেখতে সুবিধা হবে। সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। দেখেন আমাদের কিন্তু আমরা লেখার ফন্ট চেঞ্জ করতে পারছি, আমরা বোল্ড করতে পারছি, ইটালিক করতে পারছি, আন্ডারলাইন করতে পারছি। এখন আমরা এই লেখাগুলোকে কালার করতে চাই। কালার করতে গেলে একইভাবে সিলেকশন ছাড়া কোনো কাজ হবে না। প্রথমে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি শুধু ডাবল ক্লিক করলে ওই নির্দিষ্ট ওয়ার্ডটা সিলেক্ট হবে, যে ওয়ার্ডের উপরে নিয়ে ডাবল ক্লিক করবেন শুধু ওই ওয়ার্ডটাই সিলেক্ট হবে। আরেকটা পদ্ধতি হলো মাউস দিয়ে প্রথমে কার্সারটা রেখে মাউস দিয়ে ড্র্যাগ করে শেষ পর্যন্ত আসলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আবার আরেকটা পদ্ধতি হচ্ছে কিবোর্ড থেকে মাউসটি প্রথমে রেখে, মাউসের কার্সারটি প্রথমে রেখে এরপরে আমরা অ্যারো ইউজ করে এভাবে সিলেক্ট করতে পারি। ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো দিয়ে আমরা সিলেক্ট এবং ডিসিলেক্ট করতে পারি। এখন আমাদের পুরো লেখাটা সিলেকশনে আছে। এখন আমরা যদি লেখার কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা এ লেখা আছে, এ হচ্ছে ফন্টের কালার, আর এখানে পেন্সিলের চিহ্ন যেটা দেওয়া আছে এটা হচ্ছে লেখার ব্যাকের কালার। এখান থেকে আমরা কালার দিয়ে দিলাম সবুজ কালার, ব্যাকের কালার দিয়ে দিলাম, ব্যাকে একটা কালার দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কালার হয়ে গেল। এখন এখানে যদি আপনি একই জায়গার মধ্যে ভিন্ন ভিন্ন কালার ইউজ করতে চান সেটাও সম্ভব। একটা একটা করে ওয়ার্ড যদি আমি কালার চেঞ্জ করতে চাই, সেখানে একটা একটা করে ওয়ার্ড এইভাবে কালার চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন। আমাদের লেখা হইলো, কালার হইলো, আমরা মোটামুটি আজকে যে টপিকসগুলো কভার করতে চাচ্ছিলাম হয়েছে। এখন আমরা দেখব কিভাবে এটাকে সেভ করা যায়। সেভ করারও তিনটা পদ্ধতি আছে। নাম্বার 1, কিবোর্ড থেকে Ctrl+S চাপ দিলে সেভ হয়ে যায়। নাম্বার 2, মাউসের কার্সার দিয়ে উপরে দেখেন এই জায়গায় এই যে সেভ বাটন আছে একটা, এখানে ক্লিক করলে সেভ হয়। নাম্বার 3, ফাইলে চাপ দিয়ে এখানে যেও সেভ করা যায়। তাহলে আমরা তিনভাবে ফাইলটা সেভ করতে পারি। আর যদি এই একই ফাইলটাকে আমরা এই ফাইলটা নিয়েছিলাম কেটে দিয়ে, আমি এই ফাইলটাকে আমরা দেখেন এখানে নিয়েছিলাম কি নামে, নিউ নামে নিয়েছিলাম। বাট এই ফাইলটাকে আমি নিউ নামে না, আমি অন্য নামে আবার এখানেই সেভ করতে চাই, কিন্তু অন্য নামে সেভ করতে চাই। সেক্ষেত্রে কিভাবে করব? এই ফাইলটাই, তাহলে ফাইলে যাব, এরপরে সেভ এজে যাব। সেভ এজে যাওয়ার পরে কোন লোকেশনে করব, ডেস্কটপে করতে যাচ্ছি, ডেস্কটপ সিলেক্ট করব। এরপরে ফাইল নেমের এই জায়গায় আমি যে নাম দিতে চাই আমি সেই নামটা এখানে দিয়ে দিব, টেক অন, এরপরে সেভ দিলাম। তাহলে এই ফাইলটা এখন সেভ হয়ে গেল টেক অন গুরু নামে, এবং আগের ফাইলটাও থাকলো। চলুন দেখে নেওয়া যাক। দেখেন এই জায়গায় এই যে টেক অন গুরু এবং নিউ দুটা ফাইল হইলো, দুটা ফাইলে সেম লেখাটাই আছে কিন্তু দুটো আলাদা আলাদা ফাইল হয়ে আছে। এভাবে আমরা ওপেন করা থেকে সেভ করা পর্যন্ত আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম, আশা করব এটা আপনাদের অনেক হেল্প করবে এবং আপনাদের শেখাকে সামনে আরো ত্বরান্বিত করবে। তো আপনারা আমাদেরকে আরো উৎসাহিত করার জন্য, আমাদের বেশি বেশি উৎসাহ দেওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিন। এবং পরবর্তী ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।